আজকে আমাদের মাঝে ইসলাম এসে পৌঁছেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আমাদের থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আজও পর্যন্ত ইসলাম সারা দুনিয়ার বুকে টিকে আছে। আর আমরা এখন নির্বিঘ্নে নিরাপদে মসজিদে আসতে পেরেছি। নিজেরা মুসলমান হিসাবে আমরা আমাদেরকে পরিচয় দেই, এইটা এমনি হয়ে যায় না। অনেক কষ্ট, অনেক মুজাহাদা, অনেক রক্ত এবং অনেক ত্যাগের বিনিময় আজকে আমাদের পর্যন্ত ইসলাম এসে পৌঁছেছে। দেখেন, ইসলামের শুরু যুগে যখন সারা দুনিয়া ভরপুর কুফফার কাফের মুশরিক দিয়া ভরপুর, কেহ নাই, নিজের আত্মীয় স্বজন পর্যন্ত কাফের মূর্তি পূজক। তখন একজন ব্যক্তি সরকারে দো আলম সাইয়্যিদুনা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে ইসলাম পৌঁছানো, এইটা কত বীরত্ব এবং সাহসের কাজ ছিল। কারণ হলো প্রতি মুহূর্তে নিজের জীবনের ভয় ছিল। নিজের উপরে আঘাত তো আসছে, আঘাত আসারও এরকম ভীতি ছিল, চতুর্মুখী আক্রমণ হইতে পারে, কেহ সাহায্যকারী থাকবে না। এমন পরিস্থিতির মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার করে গেছেন। মানুষদেরকে এক আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি, একাত্মবাদের প্রতি, আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দিয়ে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সৌভাগ্যক্রমে মুসলমানের বাচ্চা মুসলমান হয়েছি। আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান ছিল। এরকম ভাবে বংশ পরম্পরায় আমরা মুসলমানিত্ব পেয়েছি। যদি পরিস্থিতি এমন হইত যে কোনো বেদিনের ঘরে জন্ম হইত, তখন অবস্থাটা কি হইত? মুহতারাম হাজরিন, আমরা তো ইসলামের ইও বুঝি না, কোনটা সত্য কোনটা মিথ্যা। কোরআন সত্য, এইটা শুনে আসতেছি, বলতেছি। কিন্তু তখনকার জমানায় মক্কার কাফের মুশরিকরা বুঝতো কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। তারা পূর্বেকার কিতাবাদি তারা সব পড়েছে, জেনেছে। কোরআনের আয়াতগুলো যখন আসতো, তার অর্থ তারা বুঝতে পারত। কোরআনের আয়াত যখন তাদের কাছে অবতীর্ণ হইত, প্রত্যেকটা আয়াত শব্দ তারা বুঝতে পারত। কিন্তু কেহ নিজের জানের ভয়ে, কেহ নিজের ক্ষমতার ভয়ে, কেহ এরকম বিভিন্ন মুসিবতের ভয়ে ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু যারা সমস্ত ভয় ভীতিকে পিছনে ফেলে ইসলাম গ্রহণ করেছে, তখন তারাই মূল্যবান এবং দামি হয়েছে। মুহতারাম হাজরিন, আবু জাহেল রাতের পর রাত আইসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে 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 কোরআন শুনত। সুবহানাল্লাহ। দিনের বেলা সারাদিন ঘুরতো, ইসলামের বদনাম করত, মুসলমানদের বদনাম করত, মুহাম্মাদের বদনাম করত, কোরআন মিথ্যা এইটা বলতো। কিন্তু যখন সন্ধ্যা হইত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র হইলে তিনি কোরআন তেলাওয়াত করতেন। নবীজির জবান থেকে কোরআন শোনার জন্য রাত্র হইলেই সে চলে আসতো। দীর্ঘ সময় বসে বসে কোরআন কি বলতেছে এটার মহত্ব সে বুঝতো। দীর্ঘ সময় যখন বারবার প্রত্যেক দিন একজন লোক আসে কোরআন শোনার জন্য, তার কাছে ভালো লাগে না এই জন্য আসে, নাকি ভালো লাগে এই জন্য আসে?
ভালো লাগে, শুনতে তার মজা পায়, এর অর্থগুলো সে বুঝতে পারে, এই জন্য সে বারবার আসে। কিন্তু আবু জাহেল কি করত? যখন দীর্ঘ সময় শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পড়া বন্ধ করতেন, তো আবু জাহেল উঠে যাওয়ার সময়, মুহাম্মদ তুমি এতক্ষণ কি বললে, এগুলা এর চেয়ে ভালো আমি পারি, এগুলা কোনো পড়া হইল? এইটা কি আল্লাহর কালাম? এইটা কি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে ওহী আসে? এইগুলা কি বলো? এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে সে উঠে যায়, আবার পরের দিন সময় মতো ফিরে চলে আসে। তো আবু জাহেল সেও বুঝতে পারত কোরআন সত্য, মুহাম্মদ সত্য, তারপরেও কি করতো না? ইসলাম গ্রহণ করতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত জমায় আলোচনা করেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম প্রচার, দ্বীন প্রচারের প্রথম ধাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কষ্ট নির্যাতন সহ্য করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দ্বীন প্রচার করতেছে, মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতেছে, তো কুফফারে মক্কা, মক্কার যে সমস্ত কাফের মুশরিকরা ছিল, তারা যুক্তি করলো মুহাম্মদকে কিভাবে কষ্ট দেওয়া যায়, তাকে এই কাজ থেকে কিভাবে বিরত করা যায়। তো এক পর্যায়ে তাদের মধ্যে পরামর্শ হইল যে অমুক গ্রামের মধ্যে উটের নারী বুড়ি পাওয়া যায়, বিশাল বড় বড় উট, এই সমস্ত উটের নারী বুড়ি অমুক মহল্লায়, অমুক এলাকার মধ্যে ফেলে রাখা হয়, ওইখানে পাওয়া যায়। এমন কে আছে যে ওইখান থেকে উটের নারী বুড়িগুলো আইনা মুহাম্মদ যখন কাবার চত্বরে সেজদায় পড়বে, তার রবের ইবাদত করতে থাকবে, তার গাড়ির উপরে চাপিয়ে দিবে যাতে মুহাম্মদ উঠতে না পারে। তো এক ব্যক্তি যার নাম উতবা ইবনে আবি মুঈত, সে বলতেছে আমি পারবো, কুখ্যাত কাফের, সে বলতেছে আমি পারবো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথা সময়ে আয়েশা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল, সে গেছে ওই মহল্লা থেকে কিছু লোক ভাড়া করে বড় বড় উটের গাড়ি ভরি আইনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ির উপর চাপায় দিয়েছে। তো সারা শরীর উটের নারী বুড়ির যে রক্ত এবং গোবর, এইগুলা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা শরীর ভরে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠাইতে পারে না, এই অবস্থায় পড়ে আছে। তো একজন ব্যক্তি গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, তুমি ঘরে বসে আছো, ওই দিক দিয়ে তোমার বাবার ঘাড়ের উপরে উটের নারী বুড়ি দিয়া রাখছে, তোমার বাবা তো মনে হয় মারা গেছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে ঘর থেকে আসলেন, আসার পরে নিজে কষ্ট করে ছোট্ট বালক, ছোট্ট মেয়ে ফাতেমা উটের নারী বুড়িগুলো সরাইলেন, সরিয়ে বাবার বুকের উপরে জোর করলেন, করে কান্নাকাটি শুরু করলেন, ও বাবা, কাফের মুশরিকেরা তোমাকে অনেক অত্যাচার করেছে, অনেক মেরেছে। ছোট্ট ফাতেমা সে বুঝতে পারে নাই, এই যে সারা শরীরের মধ্যে উটের যে রক্ত এগুলা লেগে আছে, ফাতেমা মনে করছে বাবাকে হয়তো বা এই কাফের মুশরিকরা মারছে, যার কারণে শরীর থেকে রক্ত পড়তেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, ও ফাতেমা, যে দিন প্রচারে আজকে আমার এই কষ্ট হইতেছে, ফাতেমা তুমি জেনে রাখো, তোমার এই বাবার দিন একদিন আল্লাহ তাআলা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এমন কোনো ঘর, এমন কোনো ব্যক্তি, এমন কোনো মহল্লা বাকি থাকবে না, তোমার বাবার এই দ্বীনের দাওয়াত ওই ঘরের মধ্যে পৌঁছাইবে না। সুবহানাল্লাহ, কি বলেন? আজকে এমন কোনো মহল্লা বাকি আছে যে এখানে ইসলামের দাওয়াত পৌঁছায় নাই?
আফ্রিকার গহীন অরণ্যের ভিতরেও ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। কেহ ইসলাম গ্রহণ করবে, কেহ করবে না, কিন্তু ইসলামের দাওয়াত প্রত্যেক পাড়ায় মহল্লায় ঘরে প্রত্যেকের কাছেই ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। আল্লাহ তাআলা যার নসিবের মধ্যে হেদায়েত রাখবে সে ইসলাম গ্রহণ করবে, যার নসিবে হেদায়েত থাকবে না সে ইসলাম গ্রহণ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কষ্ট সহ্য করতে করতে ইসলাম প্রচার করতেছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা হলো সারা মক্কাবাসী কিভাবে ইসলামের দাওয়াত পাওয়া যায়, কিভাবে তারা ইসলামের দাওয়াত পাইবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এক বাজারের দিন সাফা পাহাড়ের উপরে গিয়ে উঠলেন। ওঠার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিভিন্ন গোত্র ধরে ধরে নাম ধরে ধরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিতেছে, ও কুরাইশের গোত্রের লোকেরা, ও বনু উদাইবার গোত্রের লোকেরা। এরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিতেছে। সমস্ত লোকেরা যখন জড়ো হইল, জড়ো হয়ে বলতেছে, ও মুহাম্মদ, কি জন্য তুমি আমাদেরকে আহ্বান করলে, ডাকলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সামনে নিয়ে একটি ভাষণ দিলেন। ও মক্কার বিভিন্ন গোত্রের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন লোকেরা, আমাকে তোমরা সকলে চিনো। আমি দীর্ঘ একটি সময় তোমাদের মাঝেই ছিলাম। আমার 40-42 বছর পর্যন্ত আমি তোমাদের মাঝেই বুদ্ধ হয়ে বড় হয়েছি, তোমাদের কাছে লালিত পালিত হয়েছি। আচ্ছা, তোমরা কি বলো আমি ব্যক্তি হিসাবে কেমন? সমস্ত লোকেরা বলল, মুহাম্মদ, তোমাকে আমরা প্রত্যেকেই সত্যবাদী হিসাবে উপাধি দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তাহলে আমার একটি কথার উত্তর দাও। আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পিছন দিক থেকে শত্রু তোমাদের উপর আক্রমণ করবে, তারা উৎপেতে বসে আছে, যে কোন মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করে তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা কি আমার এই কথাটাকে বিশ্বাস করবে কিনা? মক্কার ওই সময় উপস্থিত প্রত্যেক ব্যক্তি বলতেছে, মুহাম্মদ, আমরা তোমাকে আল আমিন উপাধি দিয়েছি। তুমি যদি আমাদেরকে বলো এই সাফা পাহাড়ের পিছন দিক থেকে কাফের মুশরিকেরা শত্রু বাহিনী আমাদের উপরে হামলা করবে, এই কথা যদি তোমার জবান দিয়ে বের হয়, তাহলে আমরা প্রত্যেকে মেনে নিব এবং প্রত্যেকেই বিশ্বাস করব এই কথা সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আল্লাহ তাআলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেধা কতটুকু বৃদ্ধি করে দিয়েছে। সামনে উপস্থিত সমস্ত শ্রোতাদের কাছ থেকে নিজের সত্যায়িত আগে করে নিয়েছে। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার বিভিন্ন গোত্রের লোকেরা, আমি তোমাদেরকে এমন একটা সময়ের ভয় দেখাইতেছি যেটা অচিরেই তোমাদের মধ্যে আসবে, অর্থাৎ পরকালের ভয়। ওইখানে তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাত রয়েছে। তোমরা কর্ম যদি খারাপ করো তাহলে তোমাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম রয়েছে। সুতরাং আমার কথা হলো, একমাত্র এক আল্লাহকে তোমরা প্রভু হিসাবে, রব হিসাবে মেনে নাও। তোমরা যত দেব দেবীর উপাসনা করো, পূজা করো, এই দেব দেবীদেরকে তোমরা ছেড়ে দাও, একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই সমস্ত মক্কার বিভিন্ন গোত্রের লোকদের পাশাপাশি তার সামনে আবু লাহাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবও উপস্থিত ছিল। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব বসা থেকে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ শুরু করলো। তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ,
তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাক। তুমি কি এই জন্যই আমাদেরকে এখানে একত্রিত করেছো এক ফালতু কথা শোনানোর জন্য? সকলে বলে নাউযুবিল্লাহ। কি বলেন? তাওহীদের কথা, একাত্মবাদের কথা, এটা কি ফালতু কথা? তো সে বলতেছে, মুহাম্মদ তোমার জিন্দেগি বরবাদ হোক, তুমি এক ফালতু কথা শোনানোর জন্য, আমাদের দেবদেবীদের গালমন্দ করার জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো। মুহাম্মদ তোমার জিন্দেগি ধ্বংস হোক। শুধু এই কথা বলেই সে ক্ষান্ত হয় নাই, পাশে ছিল পাথর। পাথর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মারতে চাইল, আঘাত করতে চাইল। লোকেরা ধরে আবু লাহাবকে এইখান থেকে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কুরআনের এক সূরা অবতীর্ণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দেয়, বলতেছে, ও আমার হাবিব, আপনি এই সূরা শুনিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আল্লাহ তাআলা কুরআনে কারীমের সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, নবী আপনাকে যে আবু লাহাব আপনাকে গালিগালাজ করেছে, আমি বলতেছি আপনার জিন্দেগি বরবাদ হবে না, আপনার জিন্দেগি ধ্বংস হবে না। আবু লাহাব তার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার যত সম্পদ, ধন সম্পদ রয়েছে, এই কোন ধন সম্পদ তার কোনো উপকারে আসবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে দাওয়াত দিয়ে চলে গেলেন। আর কাফের মুশরিকেরা বিভিন্ন ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন উপায়ে তার উপরে নির্যাতন শুরু করলো। কত প্রকারের নির্যাতন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে করলো। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চত্বরে শুয়ে আছেন। তার শরীরে যে চাদর ছিল, এই চাদর জড়ো করে এটা মাথার নিচে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। একজন নও মুসলিম সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করে, এই কাফেরদেরকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। সাহাবী বলতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া ছিলেন, ওই শোয়া থেকে বসে পড়লেন এবং তার চেহারা মুবারক এরকম রাগে লাল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাজুর মধ্যে ধরে টান দিয়ে বলতেছে, কি বলতেছো তুমি? তুমি কি এই সামান্য কষ্টের মধ্যে ধৈর্য হারা হয়ে যাইতেছো? তুমি কি জানো আমার পূর্বে আল্লাহ তাআলা বহু পয়গম্বরকে এমন প্রেরণ করেছে যাদের সারা শরীরকে চিরুনি, লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে, শরীরের গোশত থেকে মাংসগুলোকে লোহার চিরুনির মাধ্যমে আলাদা করা হয়েছে। তুমি কি জানো আমার পূর্বে বহু নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে যাদের শরীরে লোহার চিরুনি দিয়া গোশত হাড্ডি থেকে আলাদা করা হয়েছে, এমন কষ্ট দেওয়া হয়েছে। তুমি কি জানো আমার পূর্বে বহু নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে যাদেরকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে তাদেরকে। আর সামান্য একটু কষ্টেই তুমি ধৈর্য হারা হয়ে যেতেছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীন প্রচার করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কষ্ট নির্যাতন আল্লাহ তাআলার জন্য সয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, আজকে সামান্য একটু কষ্টের জন্য আমরা দ্বীন ছেড়ে দেই, দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম প্রচারের জন্য, দ্বীন কায়েমের জন্য কত কষ্ট নির্যাতন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করা হয়েছে। শুধু তাকেই করা হয় নাই,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের উপরে অকথ্য নির্যাতন করা হয়েছে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে এই ইসলামের জন্য, দ্বীনের জন্য বহু কষ্ট তারা সহ্য করেছে। আজকে আমরা নির্বিঘ্নে মুসলমানের পরিবারে, মুসলমানের মহল্লার মধ্যে বাস করে নিজের মুসলমানিত্ব আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে প্রকাশ করব, এইটাও নিজের প্রেস্টিজের মধ্যে বেজে যায়। নিজের ইসলাম, নিজে মুসলমানিত্ব প্রকাশ করব বলে লোকে কি বলবে, আমার তো এখনো সময় হয় নাই, টুপি দাড়ি পাঞ্জাবি রাখার সময় হয় নাই, মানুষে কি বলবে। অথচ আমরা মুসলমান পরিবারের মধ্যে থাকি, মুসলমান পল্লীতে, মুসলমান রাষ্ট্রের মধ্যে থাকি। যদি ওই সময় অবস্থা একটু চিন্তা করেন যে মহল্লার প্রত্যেকটা লোক কাফের মুশরিক, এর ভিতরে আপনি শুধু, তখন কি অবস্থা? আপনার আমার অবস্থা তো ওইখানে গিয়ে নিজের ইসলাম, নিজের মুসলমান, এই মুসলমান নামটা পর্যন্ত পরিবর্তন করে বিধর্মী বিজাতীয় নাম রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সহিহ বুঝ দান করুন বলে আমিন। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সবকিছু, আসমান থেকে আল্লাহ তাআলা সবকিছু দেখেন কি দেখেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরের মধ্যে দাঁড়ানো, আবু জাহেলের ছেলে উতাইবা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলো, ধরে বলতেছে, ও মুহাম্মদ, তুমি কি শুরু করলা? কি শুরু করলা? তুমি আমাদের দেবদেবীদের নামে গালমন্দ করো, আমাদের বাপদাদারা যারা এই দেবদেবীর উপাসনা করেছে তাদের তুমি গালমন্দ করো, কি শুরু করলা? তুমি কি এইগুলার থেকে ছাড়বে কি ছাড়বে না? এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা শুরু করলো। পাথর নিক্ষেপ করে, বালু নিক্ষেপ করে, মাটি নিক্ষেপ করে এক পর্যায়ে এই উতাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এত পরিমাণে প্রহার আক্রমণ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে। যাওয়ার বাদকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর, বালু, মাটি নিক্ষেপ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে থুতু মেরে যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, ও রব্বুল আলামিন, আজকে এই দিন প্রচারের জন্য উতাইবা আমাকে এমন নির্যাতন করেছে। ও আল্লাহ, তুমি এই উতাইবার উপর তোমার চার পায়া কুকুর জাতীয় কোনো হিংস্র প্রাণীকে লাগিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পারে বললেন কি, হিংস্র কুকুর জাতীয় যে প্রাণীগুলো আছে এগুলোর থেকে কোনো একটা হিংস্র প্রাণী এই উতাইবার প্রতি লেলিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। উতাইবা যখন শুনছে মুহাম্মাদের জবান থেকে এমন এক কথা বের হয়েছে, তার ভিতরের মধ্যে এখন কম্পন শুরু হয়ে গেছে। ভিতরে কম্পন, কারণ মুহাম্মাদের জবান দিয়ে যা বের হয় এইটা বাস্তবায়ন হবেই হবে, যেভাবেই হোক এইটা বাস্তবায়ন হবে। এখন ভয়, কি করা যায়, কি করা যায়? মুহাম্মদ তো বলছে কুকুর জাতীয় কোনো প্রাণী, হিংস্র প্রাণী আমার উপর লেলিয়ে দেওয়ার জন্য। মুহাম্মদের ক্ষুধা তো এটা আমার উপর তো লাগিয়ে দিবে। এখন কি করা যায়? বাড়িতে গিয়ে বিবিকে বলতেছে, ও বিবি,
এই দেশের মধ্যে, এই শহরের মধ্যে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব। কারণ হলো মুহাম্মদ তার রবের কাছে আমার জন্য দোয়া করে, বদদোয়া করেছে, যাতে কোনো হিংস্র হায়না আমার উপর লেলিয়ে দেওয়া হয়। মুহাম্মদ যে কথা বলেছে এইটা অবশ্যই বাস্তবায়িত হবে, এর প্রতি কোনো সন্দেহ নাই। এখন উতাইবা তার কিছু সংখ্যক বণিক ব্যবসায়ীদের সাথে উতাইবা এখন যাওয়া শুরু করলো। এই দেশের মধ্যে থাকবে না, সে যাইতে যাইতে শাম নগর সে পৌঁছে গেল। ওইখানে গিয়ে উতাইবা শামবাসীদের সাথে তিনি বসবাস করতেছে। একদিন গভীর রাত্রে অন্যান্য সাথী সঙ্গীগণ তারা তাঁবু টানাইতেছে শোয়ার জন্য। উতাইবা তার চোখের মধ্যে ভাসতেছে হিংস্র প্রাণী, তার চোখের মধ্যে ভাসতেছে। উতাইবা তার সাথী সঙ্গীদেরকে বলতেছে, ও আমার সাথী সঙ্গীরা, দূর থেকে দেখা যায়, আমি দেখতেছি এক সিংহ আমার উপরে আক্রমণ করতেছে। সাথী সঙ্গীরা বলতেছে, কই, আমরা তো কেহ দেখতে পাই না, আপনি কোথায় দেখতে পান? উতাইবা বলে, ওই যে দেখো সামনে দাঁড়িয়ে আছে, সে যে কোনো মুহূর্তে আমার উপরে হামলা করতে পারে। দেখো ওই যে দেখা যায়, এই সিংহ যে কোনো মুহূর্তে আমার উপরে হামলা করতে পারে, কারণ মুহাম্মদ মক্কা থেকে আমার উপরে এই হিংস্র সিংহকে প্রেরণ করেছে আমার উপরে হামলা করার জন্য। সে সামে থেকে বলতেছে, মুহাম্মদ মক্কা থেকে কি করছে, সিংহ লেলিয়ে দিচ্ছে আমার উপরে। এখন সাথী সঙ্গীরা বলতেছে, আপনি দেখতেছেন, আমরা তো কেউ দেখি না। সাথী সঙ্গীদেরকে বলতেছে, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা যাই কথা বলো, অবশ্যই আমার উপরে এই হিংস্র সিংহ আমার উপরে হামলা করবে, আমাকে তোমরা বাঁচাও। সাথী সঙ্গীরা বলতেছে, তোমার চাদর দিয়ে তোমাকে আমরা এমন ভাবে ডেকে রাখবো, ওই হিংস্র সিংহ তোমাকে খুঁজে পাবে না। তোমাকে ঢেকে রাখবো, সে তোমাকে খুঁজে পাইবে না। যেই কথা সেই কাজ। অনেক লোকের ভিতরে তাকে চাদর দিয়ে এরকম ভাবে ডেকে রাখলো যাতে বোঝা না যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ওই সিংহ আইসা প্রত্যেকের শরীর শুকতে শুকতে গান সঙ্গে সঙ্গে ওই উতাইবার কাছে পৌঁছায়। সবাই ঘুমের মধ্যে বিভোর আছে। যাইয়া ওই যে উতাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, তার শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। এখন উতাইবার যায়াই তার কণ্ঠনালীর মধ্যে আঘাত করছে, যাতে জবান থেকে কোনো আওয়াজ না বের হয়। এইখান থেকে তার মাথা শরীর থেকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, এমন ভাবে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তো কিয়ামত পর্যন্ত এই কথাটা মনে রাখবেন, যেই সমস্ত লোক ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, তার কাজ ছিল আল্লাহ তাআলার দ্বীন প্রচার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু যাওয়ার পূর্বে তিনি বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যে দিন প্রচার করেছি এই দিনের কাজ আমার পরবর্তী সময় উলামায়ে কেরামগণ করবেন। কিয়ামত পর্যন্ত এই কথা স্মরণ রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে তাদেরকে শিক্ষা দিয়েছে, কিয়ামত পর্যন্ত যে বা যারাই এই দিন প্রচারের কাজে উলামায়ে কেরামদেরকে বাধা দিবে, কোনো প্রকারের কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই লাঞ্ছনা করবেন, দুনিয়াতেই লাঞ্ছিত করে থাকবেন। এটা মনে রাখবেন। এই জন্য ভাই, এই দিন প্রচারের ক্ষেত্রে কখনো যাতে আমার এমন না হয় আমি কোনো আলেম উলামাকে গালি দিয়ে বসেছি, কারণ আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করেছে দ্বীনের জন্য। যে কাউকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেন নাই। উম্মতের
নবীগণদের দিলের মধ্যে যেমনিভাবে উম্মতের প্রতি দরদ ছিল, প্রত্যেকটা আলেম ওলামায়ে কেরামদের অন্তরের মধ্যেও উম্মতের প্রতি এরকম দরদ। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলার যত বান্দা আছে সমস্ত বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিতেছে, সমস্ত বান্দাদের থেকে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে উলামায়ে কেরামগণ ভয় করে। এখন কথাগুলো মনে রাখবেন, যারা এই উলামায়ে কেরামদেরকে কষ্ট দিবে, উলামায়ে কেরাম যেমনিভাবে উম্মতের সাধারণ আওয়ামদেরকে মহব্বত করে, তারা দ্বীনের প্রতি আসার জন্য, তারা নামাজি হওয়ার জন্য এরকম দরদ তাদের অন্তরে রয়েছে, ঠিক তাদেরকে কষ্ট দিলে আপনি যাদেরকে ভালোবাসেন তারা আপনাকে কষ্ট দিবে, এর শাস্তি শুরু। আপনি উলামায়ে কেরামদের সাথে খারাপ আচরণ করেছেন, আল্লাহ তাআলা আপনার সন্তান, আপনার বাবা, নিকট আত্মীয়র মাধ্যমে আপনাকে কষ্ট দিবে। এই জন্য ভাই, হাতে ধরি পায়ে ধরি, এই দিন কায়েমের ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে কখনো যাতে এমন না হয় আমি আমার কোনো উলামায়ে কেরামদেরকে আমি পছন্দ হয় না, তার কথা শুনবো না, তার কাছে যাব না, কিন্তু তাদেরকে কখনো যাতে তাদের দোষ ত্রুটি এরকম গালমন্দ করা না হয়। আমি ব্যক্তিগতভাবে কখনো যে ঘরানার উলামায়ে কেরাম হোক, আমি ব্যক্তিগতভাবে কখনো কাউকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করি না। কারণ সে যদি ভুল করে থাকে এর দায় সে নিবে, আমি তাকে বলে আমি দোষারোপ হব কেন? তা এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে এরকম ভাবে শিক্ষা দিয়েছে। দিন প্রচারের ক্ষেত্রে আমি যদি সাহায্যকারী নাও হইতে পারি, অন্তত যাতে তার বিরোধী না হয়, যারা করতেছে তাদেরকে সাহায্য করলাম না, কিন্তু তাদের যাতে বিরুদ্ধাচরণ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টার্জিত দিনকে, যেই দিন আমাদের কাছে রেখে গেছে, যেই নামাজকে কায়েম করার জন্য নবীজির ঘাড়ের উপরে কাফের মুশরিকেরা উটের নাড়িভুড়ি চাপিয়ে দিছে, আজকে আমরা এই নামাজ পড়তে আমাদের কোনো ব্যাঘাত পাইতে হয়, কোনো কষ্ট পাইতে হয়, কেউ আমাদেরকে বাধা দেয়, কেউ আমাদের উপর আক্রমণ করে, তাহলে আমরা নির্বিঘ্নে নিরাপদে আইসা আল্লাহ তাআলার এই নামাজ নামক ইবাদত আদায় করতে পারি, আমাদেরকে কেউ বাধা দেয় না। এত নিরাপদ থাকার পরেও যদি আমরা এই সমস্ত ইবাদত করতে না পারি, তাহলে ওই দিন হাসরের ময়দানে নবীজির সামনে কেমনে দাঁড়াইব? নবীজি যখন বলবে উম্মতরে, যেই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কার চত্বরে আমাকে এত কষ্ট দিয়েছে, আবু জাহেল, উতবা, সাইবা, এরা আমাকে এত নির্যাতন করেছে, ওইটাকে তুই এত হেলাই ফেলাই ছেড়ে দিয়েছস, উম্মত তুই সুফকান দূর হয়ে যা, তখন কি অবস্থা হবে? মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টে রেখে যাওয়া এই দিনকে, দাঁত ভাঙ্গা এই দিনকে, রক্ত জড়ানো এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকের পরিবারে, রাষ্ট্রে, মহল্লায়